নবীকে সান্ত্বনা দেবেন জিব্রাইল, তুমি দিলেও হবে না, আমার পরে যার মর্যাদা আমি দান করেছি নবী মুহাম্মদ, যদি আজকে তার পিতা বেঁচে থাকতো পিতা তার কোলের মধ্যে নিত, যদি তার মা বেঁচে থাকতো তার মাথায় হাত দিয়ে দোয়া করত, যদি তার দাদা থাকতো তার সঙ্গ দিত, তার চাচা থাকলে সঙ্গ দিত, তার সঙ্গ দেওয়ার কেউ নাই। ও জিব্রাইল যাও আমার নবী মুহাম্মদ আমার কাছে নিয়ে আসো। খুশি হন নাই? আওয়াজ দেও যায় না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মেহমান করে নবীকে ডাক দিতেছেন, আসো আসো আসো, আমি তোমার সঙ্গে গল্প করব, এমন গল্প পৃথিবীর সমস্ত বেদনা আমি রব দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর থেকে নিলেন বাবা হাতিমে কাবার কাছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর বক্ষ বিদীর্ণ করলেন। নবীর মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন নাই, মক্কার ভূমির সকলেই নবীজির দুশমন। ওগো জিবরাইল, আমার নবীকে কেউ সান্ত্বনা দেওয়া লাগবে না, সান্ত্বনা দেব তো দেব আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাতিমে কাবায় যখন নিয়ে গেলেন, বুকটা বিদীর্ণ করেছেন, জমজমের পানি দ্বারা ধৌত করেছেন। সংক্ষেপ করে বলি বাবা, আল্লাহ রসুলকে হাতিমে কাবা থেকে নিয়ে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এইবার আপনারা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা থেকে বায়তুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। তৎকালীন জামানায় বায়তুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা। যখনই নামাজ পড়তো ওই দিকে ঘুরে নামাজ পড়তো। আল্লাহ রসুল যখন বায়তুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ তাআলা এমন পরিবেশ গঠন করে দিলেন, দুনিয়ার হায়াতে যত নবী আসছেন 1,00,000 বা 2,24,000 নবী, তারা সকলেই নবীজির পিছনে দাঁড়াইলেন। আর জিবরিল আমিন আলাইহিস সালাম আজান দিলেন। ওইখানে আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজের ইমামতি করেছেন আমার আপনার নবী। এই জন্যই বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন নবী আমার সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী ওয়াসআল মান আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, আপনি একটু প্রশ্ন করেন আপনার পূর্বে যে নবীদেরকে পাঠাইছি সেই নবীরা আমি কি কখনো তাদেরকে বলছি আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো? তার কারণ নবী তো শেষ জামানায় আসছেন, নিজের চোখে কোনোদিন কোনো নবী দেখে নাই। আল্লাহ তাআলা এমন সুযোগ করে দিলেন, সমস্ত নবী বায়তুল মুকাদ্দাস আল্লাহ তাআলা হাজির করলেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুল নামাজ আদায় করলেন। এরপরে কিছু প্রশ্ন উত্তর করলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা হইল আমাদের মাথার উপরে 7টা আসমান রয়েছে, আসমানের শেষ সীমানা যেইখানে ওইখানেই হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ, মুনতাহা শব্দের অর্থ হলো শেষ সীমানা। আল্লাহ তাআলা আসমানের শেষ সীমানায় একটা গাছ লাগাইছেন, এই গাছটার নাম হলো বড়ই গাছ। এই বড়ই গাছের বৈশিষ্ট্য হলো পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যত মাখলুক আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই গাছের মধ্যে এক একটা প্রাণীর নামে একটা করে পাতা আল্লাহ তাআলা বানাইছেন। যেই পাতার উপরে প্রত্যেকটা প্রাণীর এককভাবে নাম লেখা রয়েছে। যখন ওই গাছের একটা পাতা পড়ে যায়, ওই গাছের ওই পাতার সঙ্গে লেখা থাকে কার নাম, কার পাতাটা পড়ে গেল। ওই পাতার মধ্যে যার নাম আছে ওই লোকটাই 40 দিন পরে মারা যায়। তার মানে গাছ থেকে যেই পাতাটা পড়ে যায় 40 দিন আগেই, আর 40 দিন পরে ওই লোক বা ওই প্রাণীর মৃত্যু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রসুলকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহ তাআলা এখানে অনেক ঘটনা আছে বাবা, আলোচনা সংক্ষেপ করে বলি। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমরা নামাজের মধ্যে যে তাশাহুদ পড়ি, আপনারা বলেন তো তাশাহুদ ছাড়া নামাজ হবে নাকি? আওয়াজ দেন।
এই তাশাহুদ পড়া হলো নামাজের মধ্যে ওয়াজিব। যদি কোনো ক্রমে ছুটে যায় সহু সিজদা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ রাসূলের বর্ণনা করেন, সর্বশেষ আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, নবী আমার পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার পরিবারের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল কেমন দয়ার নবী! আল্লাহ তাআলা বললেন, নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং বরকত আপনার উপরে বর্ষিত হোক। আল্লাহ রাসূল কত চৌকান্না, কত বুদ্ধিমান। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, শুধু আমার জন্য রহমত দিলেই হবে না, আমার উপরে শান্তি দিলেই হবে না, আসসালামু আলাইনা। শুধু তাই না বাবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূল বিশাল বড় একটা দোয়া আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে নিলেন। তিনি বলতেছেন, আসসালামু আলাইনা, আমাদের সকলের উপরে শান্তি বর্ষণ করেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা নেককার ইবাদতগার বান্দা থাকবে তাদের উপরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত আবেদ বান্দা থাকবে আপনি রব তাদের উপরেও শান্তি বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সেই দিন বড় কষ্ট নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন। আল্লাহ তাআলা শুধু নবীকে রহমত দিতে চেয়েছেন, আর আল্লাহ রসুল নিজের দুঃখ দশা, নিজের বেদনা ভারাক্রান্ত সব কিছু ভুলে যেয়ে তিনি বলতেছেন, না গো আল্লাহ, আমার উপরে নয়, কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের উপরে আপনি রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। একটা হাদিয়া দেন নবী, আপনাকে এমন একটা হাদিয়া দেব, হাদিয়ার নাম হলো সালাত। আপনার জন্য একটা হাদিয়া দিলাম নামাজ। আপনি প্রতিদিন আপনার উম্মত সহ আমার সঙ্গে মেরাজ করবেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। ওগো আমার হাবিব, আপনি যখনই নামাজ পড়বেন, আপনার উম্মতেরা নামাজ পড়বে, বুঝবেন তারা আমি রবের মেরাজ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাতারাতি চলে আসলেন মক্কার ভূমিতে, ফজরের নামাজ আদায় করলেন। ইতোমধ্যে আবু জেহেল ঘোরাঘুরি করতেছে। মসজিদে এসেই কাবা ঘরের চত্বরে নবীর সঙ্গে দেখা। মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, তুমি কি আজকে কোনো নতুন সংবাদ দিবা নাকি? কি বলে? তার কারণ মাঝে মধ্যেই জিবরিল আমিন আলাইহিস সালাম আসেন আর নতুন নতুন গল্প শোনান, নতুন নতুন আয়াত নাজিল হয়। এমন মুহূর্তে আবু জেহেল সেই শুধু আল্লাহ রসুলের দোষ খুঁজে বেড়ায়, কি দোষ ধরা যায়। আল্লাহ রসুলকে আজকেও বলতেছে, নবী ও মুহাম্মদ, আজকে কোনো নতুন সংবাদ দিবা নাকি? আল্লাহ রসুল বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আজকেও একটা নতুন। সুবহানাল্লাযী আসরা বিআমদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াত। কেবলমাত্র এই সূরাটার নাম হলো দুইটা, আরেকটা নাম হলো সূরাতুল ইসরা। কি জোরে বলেন? ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা। তো এই যে সূরার নাম হয়ে গেল ইসরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, সুবহান আল্লাযী, ওই মহান সত্তার পবিত্রতা, বিআবদিহি, যেই মালিক আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন তার প্রিয় বান্দাকে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম যেইটাকে বলা হয় কাবা ঘর,
কাবা ঘর থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল মুকাদ্দাসের বর্ণনা আল্লাহ তাআলা বলেন, আমি বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশকে বরকতময় করেছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিজের বান্দা মুহাম্মদকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ এজন্যই করিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি রব তারে আজকে কিছু নিদর্শন দেখায়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আমি আল্লাহ হইলাম সর্বজ্ঞ এবং আমি সবকিছু জানিও দেখি। আমি যে কোরআনুল কারীমের আয়াতখানা পাঠ করেছিলাম, এটা হলো তার তরজমা। এই আয়াতের তাফসীর বুঝতে হলে আয়াতের প্রেক্ষাপট আমাদের জানা অতীব জরুরি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হায়াতে জিন্দেগীর 40 বছর বয়সে যে নবুয়তি পেয়েছেন। কয় বছর বলেন? 40 বছর। নবীজির হায়াতে জিন্দেগীর 40 বছর যখন আল্লাহ তাআলা তার উপরে ওহী নাযিল করলেন, কোরআন নাযিল করলেন, আল্লাহ রাসূলকে নবুয়তি দেওয়া হলো। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমি সংক্ষেপ করে বলতেছি প্রেক্ষাপটটা বোঝার জন্য। আল্লাহ রাসূল যতই দাওয়াত দেন, মক্কার ভূমির সমস্ত কাফের মুশরিক ইহুদি নাসারা আল্লাহ রাসূলকে তারা কখনোই মেনে নিতে রাজি হয় নাই। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার গোত্রের মানুষ, তোমরা একটা বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি তোমাদের কারো ভাস্তি, কারো ভাই, কারো আত্মীয়, আমি মুহাম্মদ হইলাম আল্লাহর রাসূল। কিন্তু এই কথা কেউ মানতে রাজি না। আবু জাহেল, উতবা, শাইবা তাদের বর্ণনা হলো, মুহাম্মদ তার বাবাও নাই, তার মাও নাই, তার দাদাও তো নাই, তার মানে এই নবী মুহাম্মদ একেবারে এতিমের ঘরের এতিম। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী বানাইতে হয়, তাইলে আমাদের বংশীয় ঘরের, আমরা যারা বংশীয়, আমরা লিডার আছি, আমাদের লিডারের ঘর থেকে একজন নবী হওয়া দরকার। এটা হলো তাদের মনের খাহেশ, মনের ইচ্ছা, মুহাম্মদ নবী হবে, এটা মানা যায়। আল্লাহ রাসূল দাওয়াত লাগাইলেন, এক আল্লাহর দাওয়াত। কিন্তু কাফের মুশরিক ইহুদি নাসারা তারা নিজেরা নিজেদের হাতে মূর্তি তৈরি করলো। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি স্থাপন করে ফেললো। তাদের যখন যা প্রয়োজন, কাবা ঘরের ভিতরে যে মূর্তির পায়ে লুটিয়ে পড়তো, আল্লাহ রাসূল এটা কখনোই পছন্দ করতেন না। নবুয়তি পেয়ে গেলেন আর দাওয়াত দেওয়া শুরু করলেন, তোমরা যে মূর্তিগুলির ইবাদত করো, এগুলি মূলতই কোনো ইলাহ নাই, কোনো আল্লাহ নাই। আল্লাহ হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আল্লাহ যিনি একক, যার কোনো শরীক নাই। কাফের মুশরিক ইহুদি নাসারা নবীজির পিছনে লাগছে, বাবা নবীকে কেমন করে প্রতিহত করা যায়, কিন্তু কেউ কখনো নবীর উপরে ডিরেক্ট আঘাত করতে পারে নাই। মক্কার ভূমিতে সব থেকে নবীজির বড় শক্তি ছিলেন 2 জন। কয়জন বলেন? তার মধ্যে একজন হলো তার ঘরের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আরেকজন ছিল, তার নাম হলো খাজা আব্দুল মুত্তালিব, আবু তালিব। কি নাম বলেন? আবু তালিব ছিলেন তার চাচা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ ছিল অনেক,
এই সম্পদগুলি একমাত্র দিনের জন্যই ব্যবহার করেছেন। মক্কার ভূমিতে সকলেই এই কথা বুঝতো, এইটা জানতো, এই খাদিজা যতদিন আছে এই মুহাম্মাদের ওপরে কোনো আক্রমণ করা যাবে না। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন বংশীয় ঘরের মেয়ে এবং ধন সম্পদ অর্থের দিক দিয়ে অনেক ছিল, যার কারণে সকলেই তাকে একটা আলাদা সম্মানের চোখে দেখত। আবু তালেব তিনিও ছিলেন নেতা, কিন্তু আবু তালিব নবীকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন একমাত্র ভাতিজা হওয়ার কারণেই। তার দিলটা ছিল সুন্দর। আবু তালেব সে চিন্তা করলো, আমি যদিও কাফের, কিন্তু আমি এইটা জানি আমার ভাতিজা মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয় এই কালিমার মধ্যে কোনো ভেজাল নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু তালেব এই কথা বুঝতেন, এই ভাতিজা মুহাম্মদ আমি কোলের শিশু, ছোট কাল থেকে আমি তার মানুষ করছি কোলে পিঠে করে। তার আদর্শ সম্পর্কে আমার জানা আছে, তার আখলাক সম্পর্কে আমার জানা আছে। কেননা মুহাম্মাদের জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, মানুষকে ঠকাইতে দেখি নাই। এই মুহাম্মাদের মধ্যে এত নীতি আদর্শ আর আখলাক চরিত্র, যদি নবী দাবি করে মুহাম্মদ সত্য সত্যই নবী হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা ঘটনা হলো, নবীজির নবুয়তির যখন 10ম বছর হয়ে গেল, ইসলাম তো মানুষ তেমন গ্রহণ করে না। আল্লাহ রাসূল যখন ব্যর্থ হয়ে পড়েছেন, একটা সময় দেখা গেল নবুয়তির 10ম বছর যখন নবুয়তির, ওই সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেল। আর বেশি দিন ব্যবধানে নয়, সর্বোচ্চ 1 মাসের ব্যবধানে তার আরেকজন মাথার ছায়া যিনি ছিলেন তার চাচা আবু তালেব, তিনিও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। এখন চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, নবী মুহাম্মাদের পাশে দাঁড়াবে এমন কোন ব্যক্তি নাই। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তারা তো বড় পথ পেয়ে গেল মুহাম্মাদের উপরে। ইতিপূর্বে কটু কথা বলতো, বিভিন্ন রকমের গুজব ছড়াইতো, মুহাম্মদ মিথ্যা বলে, মুহাম্মদ জাদুগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মাদের উপরে জিন আচর করেছে। কিন্তু এখন যখন আবতালেব নাই, এমনকি খাদিজাও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, মক্কার ভূমিতে আমার আপনার এতিম নবীর উপরে এমন আক্রমণ শুরু হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জন্মভূমি মক্কায় তিনি থাকতে পারলেন না। যারা হাজী সাহেব আছেন দেখেছেন, বাইতুল্লাহ কাবা ঘরের চতুর্পাশের হেরেম থেকে যখন আবু জেহেলের পায়খানার উপর দিয়ে বের হওয়া যায়, তারপরে লক্ষ্য করে দেখবেন হলুদ কালারের একটা বাড়ি, ওই বাড়িটাই হলো আমার আপনার নবীর বাড়ি। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কাবার খুব নিকটেই আল্লাহ রসুলের ঘর, আল্লাহ রসুলের বাড়ি। কিন্তু ওই আবু জেহেল উতবা সাইবা তারা এত পরিমাণ নবীর উপরে আক্রমণ শুরু করে দিল। আল্লাহ রসুল বড় হতাশ, ও মালিক, এমন জাতির উপরে আপনি আমারে পাঠাইলেন, আমারে সত্য বলে মানতে চায় না, কালেমা গ্রহণ করতে চায় না। অবশেষে আমি নবীর উপরে তারা আক্রমণ শুরু করেছে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতাশ হয়ে গেলেন। এরপরে তিনি চিন্তা করলেন, মক্কার ভূমির যত মানুষগুলি আছে আমার কালেমা যেহেতু গ্রহণ করতে চায় না, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তায়েফের ময়দানে চলে গেলে। তায়েফের ময়দান মক্কা থেকে কম পক্ষে 90 কিলোমিটার দূর, এবং মক্কাতুল মুকাররমার জমিন থেকে ওই যে তায়েফের ময়দান 6000 উচ্চতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6000 মিটার উচ্চতা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গেলেন। কমপক্ষে 90 কিলোমিটার রাস্তা আল্লাহ রসুল তখন শুধু পায়ে হেঁটেই গিয়েছেন। কিসে হেঁটে জোরে বলেন? তখন কোনো গাড়ি ঘোড়াও ছিল না, শুধু কেবলমাত্র বাহন ছিল উট। বলেন তো উট কি খুব একটা জোরে যায় নাকি? উট তো খুব ধীর গতির একটা প্রাণী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে রওনা হলেন। আমি গুগল একটা সার্চ দিয়ে দেখলাম, এই যে রাস্তা মক্কাতুল মুকাররমা থেকে যদি তায়েফে যাওয়া যায় কমপক্ষে 40 দিন সময় লাগবে পায়ে হেঁটে। সম্মানিত হাজিরিন, আপনাদের এই আয়াতের তাফসীরটা বোঝানোর জন্য নবীর জীবনী একটু তুলে ধরা লাগবে। কারণ আমরা যখন মসজিদের মিনারা থেকে আজান শুনতে পাই, মুয়াজ্জিন আজান দিতে পারে, ইমাম নামাজ পড়াতে পারে, মুসল্লিরা নামাজের সময় মসজিদে এসে নামাজ পড়তে পারে, কেউ বাধা দেওয়ার নাই। আল্লাহ রসুল যখন নামাজে দাঁড়াইছেন 2 রাকাত নামাজের জন্য, মাথাটা যখন সিজদায় দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আর আবু জেহেল লোক পাঠাইছে, যাও মুহাম্মদ সিজদায় অবনত, তোমরা উটের ভুঁড়ি তার মাথার উপরে চাপায়া দাও। যেই নবীর গায়ে একটা মশা বসা বড় হারাম, মাছিও বসতো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কদমে মাথাটা লুটাইয়া দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা। আর এমন মুহূর্তে আবু জেহেল উতবা সাহেবা তারা রসুলের মাথার উপরে উটের ভুঁড়ি চাপাইয়া দিয়েছে। এত পরিমাণের ভারী, আল্লাহ রসুল মাথা উঠাইতে পারে না। বলেন তো বাবা, এখন যদি আমরা মুসল্লিরা মসজিদে আসি, কেউ বাধা দিতে পারে? আমার বাংলাদেশে এমন কোন ব্যক্তির ক্ষমতা নাই মুসল্লির নামাজে বাধা দিতে পারে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, বাধা দিতে পারে। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিতেছে, বাধা দিতে পারে। কিন্তু রসুলের জামানায় একমাত্র নবী, তিনি ছাড়া আর কেউ না ইসলামের পক্ষে দাঁড়াবে। কিন্তু ওই সবাই কাফের মুশরিক, আল্লাহ রসুলকে ঠিক মতো নামাজও পড়তে দেয় নাই। এত সহজে আসে নাই দিন আমার কাছে, এত সহজে আসে নাই নামাজ। ও মুসলমান, নবীজির জীবনী একটু হলেও জানা দরকার। নবীজি কত কষ্ট করেছেন শুধু একমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা করেন, সর্বপ্রথম যেই দিন কিয়ামত হবে, এই জমিন থেকে যিনি উঠবেন মাথা ঝাড়তে ঝাড়তে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন জমিন থেকে মাথাটা উঠাবেন, চক্ষুটা খুলেই দেখবেন কেউ নাই। একজন সামনে দাঁড়ানো, তার নাম হলো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমি তো কবর থেকে উঠেছি, আমি তো সামনে কাউরেই দেখি না, আমার উম্মত গুলি গেল কই? আমার উম্মতের তো কোনো দেখাও পায় না, কোনো নাম নিশানা নাই। আমি এই কবর থেকে উঠতে 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 বুঝি আমার উম্মত গুলি জাহান্নামে চলে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে জিবরিলকে বলবে, জিবরিল বলো বলো বলো, আমার উম্মত গুলি গেল কই? হযরতে জিবরিল ডাক দিয়ে বলবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, দুনিয়ার হায়াতে আপনি আপনার উম্মতের জন্য যেমন কাঁদছেন, উম্মতের জন্য আপনার যেমন দয়া আর মায়া, ব্যথা বেদনা, আজকের কিয়ামতের ময়দানেও দেখি আপনার অন্তর থেকে উম্মতের মায়া কিঞ্চিত পরিমাণও কমে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হয়েছে ঠিক,
জমিন থেকে একমাত্র কেবলমাত্র আপনি জমিন থেকে মাথা উঠাইছেন, আমরা উম্মতেরা এখনো পর্যন্ত কবর থেকে মাথা উঠায় নাই। সুতরাং আপনার সামনে আপনার উম্মতকে হাজির করা হবে। ওগো আল্লাহর হাবিব, আপনার শাফাআত ছাড়া, আপনার সঙ্গে দেখা করা ছাড়া আপনার কোনো উম্মত জান্নাতেও যাবে না, আবার জাহান্নামেও যাবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।